বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান। দেখো তো গাইস, আকাশটা কি সুন্দর লাগছে। সো হাই গাইস, ইটস মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে পয়লা বৈশাখ। তো আজকে পয়লা বৈশাখে কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সেটাই থাকবে আজকের ব্লগে। সো গাইস, পয়লা বৈশাখ নিয়ে যদি আমি কিছু বলতে চাই তাহলে আমি সবসময় একই কথা বলবো যে পয়লা বৈশাখ বাংলাদেশে একটা ঐতিহ্য। সবার মধ্যে পয়লা বৈশাখের একটা আনন্দ আছে। পয়লা বৈশাখ মানে একটা আলাদা আনন্দ। এই দিন আমি ঈদের থেকেও বেশি মজা করি। আর আমার মার কাছ থেকে তো আমি সবসময় পয়লা বৈশাখে মারা কী করতো তার গল্প শুনতাম। আর আমাদের তুলনায় আমাদের মারা বলতে গেলে একটু বেশি মজা করতো, কারণ তাদের সময় তাদের ফ্রেন্ড সবাই মিলে আলাদা বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, আর আমরা তো তেমন কিছুই করি না। সো টপিকে ফিরে আসি। আজকে আমি গিয়েছিলাম জয়নুল আবেদিন পার্কে। আমি ভেবেছিলাম যে বেশি মানুষ থাকবে না, কিন্তু গাইস বলতে গেলে আজকে এত মানুষ ছিল যে একটা পা ফেলানোর জায়গা ছিল না। তো এইটা আমরা ঢুকে পড়লাম। আজকে ইন্টারেস্টিং বিষয় হলো আমি আর আমার বাবা একসাথে একই রকম সেম পাঞ্জাবি পরেছি। এই দেখো গাইস, আমরা ঢুকে পড়েছি। কত সুন্দর একটা জায়গা দেখেছো। আর এখানে একটা সুন্দর একটা ফুচকার স্টল দিয়েছে। আর এখানে একটা রেস্টুরেন্টও বসেছিল, এটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র ভেলি ফুচকা হাউস। এখানে আমার ফুচকা একদিন খেতে হবে, যেহেতু আজকে মা বাবার সাথে এসেছি তাই খাইনি। কিন্তু যেদিন আমি আমার বোনদের সাথে আসবো সেই দিন অবশ্যই একবার ট্রাই করে যাব। আর আজকে গাইস এত স্টল বসেছিল, এখানে চুড়ির স্টল, বিভিন্ন জুয়েলারি স্টল, আরও অনেক কিছু। আর তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। এখানে যে বড় বট গাছটা দেখছো, এটা কিন্তু শত শত বছর আগের একটা গাছ। কিন্তু দেখো এই গাছটা কি সুন্দর এখনও টিকে আছে, কোনো সময় কোনো প্রকার ঝড়ে এটার কিছু হয় না। তো এই দেখো কত কি সুন্দর সুন্দর খেলনা স্টল, ফুলের স্টল, মানে আমি এখানে বলে শেষ করতে পারবো না এখানে কত রকম স্টল বসেছে। এই যেখানে পার্ল দিয়ে বিভিন্ন রকম কালারের মালা তৈরি করেছে। এখানে বিভিন্ন ডগ, মানে সুতা দিয়ে তৈরি ডগ, এগুলো বসেছে। আর আমার সব থেকে যেটা ফেভারিট সেটা হলো আখের রস। এই জিনিসটা ভিডিওতে আমি কতবার করেছি বলে শেষ করতে পারবো না। আখের রস কিন্তু এটা খুবই পুষ্টিকর একটা খাবার। যারা যারা খেয়েছে হবে অফকোর্স কমেন্ট করে জানাবে। তো এই দেখো আমরা ঘুরতে ঘুরতে কত দূর এসে পড়েছি। তারপরে দেখলাম একটা তরমুজের স্টল। দেখো কত বড় বড় তরমুজ, এখানে পাখা বিক্রি করছে, অনেক সুন্দর সুন্দর বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের পাখা। আর আমার কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হলো এই গেমটা। এই গেমটা একটা নর্মাল একটা গেম, কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে তোমাদের একটা ড্রিঙ্কসের বোতল দেওয়া হবে, সেটার মধ্যে এই যে চুড়িটা দেখতে পাচ্ছ এই চুড়িটা ফেলাতে হবে। তো প্রত্যেক দানে হলো 10 টাকা করে। আমি ভেবেছিলাম খেলবো, বাট আমার লাক জানি না কেমন হবে, যেন আমি খেলিনি। এই দেখো এখানে কত তাল মিশ্রির মতো এগুলো বলে, আমাদের মারা তখন এটাকে বলতো কটকটি। এটা খেতে অনেক মজা। আর এখানে দেখো কত রকম কানের দুল, ইয়াররিংস, আরও অনেক কিছু স্টল আছে। এরপরে হলো সব থেকে বেশি যেটা সুন্দর লেগেছে আমার কাছে সেটা হলো এই থ্রেড দিয়ে তৈরি জুয়েলারি। এই জিনিসগুলো অনেক সুন্দর। তারপরেই তো আমরা ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, এরপরে চলে যাচ্ছি বাসায়। তো দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।